আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যি বাদা আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বসৃষ্টি সেরা মানুষ রূপে আমাদের সৃষ্টি করেছেন এবং তার নিজস্ব ভাষা শেখানো দিয়ে তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরুদ ও সালাম ও শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, শত কোটি দুরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। সমস্ত প্রিয় দিনী ভাই বোন, আজকে আমি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো বদ নজর। এই বদ নজর থেকে আমরা বাঁচার জন্য বিশেষভাবে ছোট বাচ্চাদেরকে আমরা ব্যবহার করি অনেক রকম জিনিস। আমরা আজ দেখতে পাই সমাজে বিশেষভাবে কপালের টিপ, কালো ধাগা, সুতা, তাবিজ, বিভিন্ন রকম জিনিস আমরা ব্যবহার করে থাকি, যেটা আমাদের সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে নিজের আল্লাহ নিরাপত্তা থাকে, ভালো থাকে। কিন্তু আসলে এই বিষয়টি কুসংস্কার। এই বিষয়টি বিশ্বাস করা যাবে না এবং কোনো গণকের কাছেও যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা যাবে না। একটা মুসকাতুল মাসাবে হাদিস নাম্বার 5140, এই হাদিস দ্বারা প্রমাণে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কোনো গণকের নিকটে যায়, যে বলে যে এখন তো আমার সন্তানের কি হয়েছে, এত কান্নাকাটি চিৎকার কেন করছে, শুধু এতটুকু বাক্য জিজ্ঞাসা করার কারণে তার 40 দিনের এবাদত, সামনে যে 40 দিন তার এবাদত করবে, তার এবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, অর্থাৎ তাকে সকল এবাদত থেকে বঞ্চিত হয়ে যাবে। তিনি তার এবাদত, নামাজ, রোজা, দোয়া, যে কোনো বিষয়ে আমল করুক, সে তার নষ্ট হয়ে যাবে। এটা হাদিস মনে রাখতে হবে। আরেকটি বিষয়, আমরা যে সন্তানদেরকে হেফাজতে রাখার জন্য আমরা বিভিন্ন রকম ক্যাটাগরি ব্যবহার করি। আমি দেখেছি অনেক সমাজে অপবিত্র জিনিস বাচ্চাদের শরীরে লাগিয়ে দেওয়া হয়। যেরকম একটা মানুষ আমরা স্বাভাবিক দেখতে পাই, যেটা সবচেয়ে নোংরা, খারাপ, গোবর মাটির মধ্যে আছে। এগুলো জিনিস অনেক সমাজে আমরা দেখতে পেয়েছি, অনেক জায়গাতে, যে বাচ্চাদের কপালে বা টিকলির সঙ্গে যে কোনো জায়গায় লাগিয়ে দিচ্ছি, যাতে করে কোনো মানুষ তার দিকে নজর না দিতে পারে। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বদ নজর থেকে, কুসংস্কার থেকে বেঁচে থাকো। আমি তোমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, যে দোয়াটি আমি হাসান ও হুসাইনের জন্য পড়তাম। সে দোয়াটি কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনাকারী, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে, তোমরা যখন সন্তানদের সকাল সন্ধ্যায় হয়ে যাবে, এই বিষয়ে আপনি মনে রাখবেন সবসময়, দোয়াটি অন্তত 3 বার কিংবা 7 বার বলার চেষ্টা করবেন। সে দোয়াটি কি? আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা একটি দোয়া রয়েছে। এই দোয়াটি পাবেন ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার 3518। এবং আরেকটি দোয়া, খুব ইম্পর্টেন্ট দোয়া, যে দোয়াটি সবচেয়ে বেশি আল্লাহ রাসূল বেশি পাঠ করতেন, সে দোয়াটি হলো আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মাতি মিন কুল্লি আইনি লাম্মা। এই দোয়াটি যদি আমরা পড়ে সন্তানের উপরে ফুঁক দিয়ে দিই, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সে কিন্তু নিরাপত্তা হয়ে গেল। আরেকটি বিষয় আপনি মনে রাখবেন, শুধু ছোট বাচ্চাদেরকে নজর লাগা হয় না। যেরকম আমরা দেখতে পাই বান মারা, শয়তানি, মানুষকে বান মেরে দেওয়া হয়, বিভিন্ন রকম ক্যাটাগরির মাধ্যমে তাকে খারাপ করে দেওয়া হয়। বিভিন্ন রকম জিনিসে, আপনার যে কোনো জিনিসে কোনো মানুষকে খারাপ করার চেষ্টা করুন না কেন, এই দোয়াটা পরে যদি আপনি শুধু একবার ফুঁক দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি এর থেকে নিরাপত্তা পেয়ে যাবেন। রাস্তাঘাটে হোক, যেখানে বাড়িঘাটে, যে কোনো জায়গাতে আপনারা এই দোয়াগুলো অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয়ে হাদিস পাবেন, এই হাদিসটি আপনার সহিহ বুখারীতে রয়েছে, আরেক জায়গায় 5739 নম্বর হাদিস। এই হাদিসটি এখনও রয়েছে, একই কথায় বলা হয়েছে, তোমরা বদ নজর থেকে বাঁচার জন্য এই দোয়াটি ব্যবহার করবে, কুসংস্কার জিনিস ব্যবহার করবে না। এটা আমাদেরকে সবচাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তার সাহাবীরা এই শিক্ষাটা করেছিলেন। আমরা বড় মানুষ হোক, ছোট মানুষ হোক, এই দোয়াটি পড়ব, তাইলে আমাদের কোনো ভয় থাকলো না। আর আমরা কপালে, ছোট বাচ্চাদের কপালে টিপ কোনোভাবেই দেওয়া যাবে না। এই বিষয়ে দুটি হাদিস পাবেন মিসকাতুল মাসাবি, হাদিস নাম্বার 4526 এবং 2728। দুইটি হাদিস রয়েছে পাশাপাশি। এখানে অনেকগুলো হাদিস রয়েছে, তার মধ্যে এই হাদিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হাদিস। এই হাতগুলি স্পষ্ট বলা হয় যে কালো টিপ কোনোভাবে ব্যবহার করা যাবে না। কালো টিপ বলে নয়, কোনো বাচ্চাদের নিরাপত্তার জন্য যে কোনো কিছু ব্যবহার করবেন, দোয়া ব্যতীত অন্য কিছু, এটা ব্যবহার করার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল আমাদেরকে দেয়নি। যেমন আমরা করতে পারবো না, যেটা করি সেটা আমরা ইসলামের বিরোধী কাজ করলাম। আর ইসলামের বিরোধী কোনো আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায় না। তা আমাদের চেষ্টা করতে হবে এই দোয়া শেখার জন্য এবং নিজে শিখে অন্যদের শেখার চেষ্টা করবেন। আর যে দোয়াটি আমি বললাম, আপনারা অবশ্যই ইনশাআল্লাহ, আমি চেষ্টা করেছি কোরআনের এবং হাদিসের রেফারেন্স দেওয়ার। আবারও বলছি, দোয়াগুলো
প্রথম যে দোয়াটি বলেছিলাম সে দোয়াটি বলবেন 7 বার, সকাল সন্ধ্যায় 7 বার বলেন। তাহলে আপনি আরেকটি বিষয় মনে রাখবেন, রাত্রে ঘুমানোর সময় যদি মানে দোয়াটি বলে আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তবে আল্লাহ নবী বলছেন যে একজন আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী সকালবেলা এসে বলছে, আল্লাহ রাসূল আজকে রাত্রে আমি সকালে মানে উঠেছি যখন রাত্রে ঘুমানোর পর থেকে ফজরের নামাজের আগে আমার সামনে একটা বিশান্ত একটি বিষ কাঁকড়া দেখলাম, আর বিষ কাঁকড়াটি এসে কিন্তু আমাকে কামড় দিল, আর বিষ কাঁকড়া কামড় দেওয়ার কারণে আমার শরীরে অতিরিক্ত ব্যথা হচ্ছে, এই ব্যথার কারণে আমি থাকতে পারছি না। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, কেন তুমি কি এই দোয়াটি রাত্রে পড়োনি? সে দোয়াটি কি? তা সাহাবী প্রশ্ন করছে, আল্লাহ রাসূল আমি তো জানি না সেই দোয়াটি। তখন দোয়াটি আল্লাহ রাসূল শিখিয়ে দিলে, তুমি এই দোয়া পড়ে রাত্রে ঘুমাও, তাহলে সাপ, বিষ কাঁকড়া, পৃথিবীর যত রকম বিষান্ত জিনিস রয়েছে, মানে বিষ যেটার দ্বারা মানুষের ক্ষতি হবে, সকল জিনিস থেকে নিরাপত্তা থাকার একটি দোয়া হলো এ দোয়া। সকালে বলতে হবে 7 বার, সন্ধ্যায় বলতে হবে 7 বার এই দোয়াটি। আর দ্বিতীয় দোয়াটি যে বিষয়টি আমি বললাম, এই দোয়াটি মানে বলবেন 1 বার বলতে পারেন, 3 বার বলতে পারেন, আপনার ইচ্ছা যতবার বলতে পারেন, দোয়া বলা যায় সব সময়। কিন্তু এই পূর্বের দোয়াটি একটু ভিন্ন করে বলা হয়েছে, 7 বার বলাটা বেশি ভালো। তাই যাক আপনার চেষ্টা করবেন, নিজে শিখে অন্যদের শেখার চেষ্টা করবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, বদ নজর আমাদেরকে খারাপ করে, শুধু তাই নয়, এর জন্য আমরা বিভিন্ন রকম ঝাড়ফুঁক করতে আমরা ভয় পাই, যে আমরা ঝাড়ফুঁক করা তো সমাজে না, এবং ঝাড়ফুঁক করা তো কুসংস্কার, শিরকি কাম, ভুল ধারণা। এটা বুখারী শরীফের হাদিস 5736, এই হাদিসের দ্বারা প্রমাণিত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঝাড়ফুঁক করো, ঝাড়ফুঁক দ্বারা তোমাদের নিরাপত্তা রয়েছে। তার মানে ঝাড়ফুঁক করতে হবে, ঝাড়ফুঁক করা যায় কোরআন হাদিস থেকে। যখন সূরা আলহামদুলিল্লাহ সূরা, যেটা সূরা ফাতিহা বলে, কোরআনের সর্বপ্রথম যে সূরা, সে সূরা বলে তুমি ফুঁক দাও, নাস ফালাক বলে ফুঁক দাও, এরপর ঝাড়ফুঁক করতে পারো। ঝাড়ফুঁক করার একাধিক দলিল রয়েছে, হাদিস রয়েছে, আমরা কেন মানব না? তবে কোরআন হাদিসের বাইরে কোনো আমলকে আমরা করার চেষ্টা করব না, সর্বদা চেষ্টা করব সবসময় ইনশাআল্লাহ যে কোরআন হাদিসের উপরে আমল করব, তাইলে আমরা নিরাপত্তা থেকে যাব। আর আমি যে বললাম আরেকটি বিষয়, এই কথাটি ছুটে গেছে, বিষয়টি হলো যে আমার বিষ কাঁকড়া বা কোনো কিছু কামড়ে নিলে শরীরে বিভিন্ন রকম জায়গায় ব্যথা হচ্ছে, এই ব্যথা কিন্তু আমরা অনুভব করছি, খুব কষ্ট হচ্ছে। এই ব্যথার স্থানে যদি আমরা 3 বার মানে 1 বার বিসমিল্লাহ, 3 বার আল্লাহু আকবার, বা কোন বর্ণনা রয়েছে 3 বার বিসমিল্লাহ, এবং দোয়াটি যদি বলি, একটা দোয়া রয়েছে ব্যথার দোয়া, বিশেষ করে ব্যথার জন্য দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা হাজিদু ওয়া হাজির। এই দোয়াটিও পাবেন বুখারী সহিহ মুসলিম শরীফের হাদিস 5630 নাম্বার, এবং মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 1533। এই হাদিসটিতে রয়েছে ব্যথার দোয়া, যে কোনো কাজ কাম ক্লান্ত করছেন, যে কোনো ব্যথা হোক না কেন, যেরকমই ব্যথা হোক শরীরের, প্রত্যেকটা ব্যথা যেখানে ব্যথা অনুভব হচ্ছে সেইখানে হাত রেখে বিসমিল্লাহ বলে 3 বার এই দোয়াটি 1 বার বলুন, অথবা আপনি 1 বার ছাড়া 5 বার বলুন, 5 বার 7 বার বলুন, আপনার যতবার ইচ্ছা বলার চেষ্টা করবেন, আপনি ইনশাআল্লাহ ব্যথা থেকে নিরাপত্তা পাবেন, এটা আশা করি। মুসলিম শরীফের হাদিস, এই হাদিসকে আমরা কেউ মানে কিছু সন্দেহ করতে পারবো না। মুসলিম শরীফের হাদিস থেকে আপনাদের আমি রেফারেন্স দিয়েছি, বুখারী থেকে দিয়েছি, মিসকাতুল মাসাবি হাদিস থেকে দিয়েছি, আপনাদের যথেষ্ট মানে সহজের জন্য আমি হাদিসের রেফারেন্স দিয়েছি, যাতে আপনাদের শিক্ষা সহজ হয়, আপনারা বুঝতে পারেন তার জন্য। যাক দোয়াটা আপনাদের বলেছি, আমি আমার বক্তব্য কথা বলার এখান থেকে রীতি করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।